والخيرات والبركات، الذي جعلنا أفضل الاجتماعات من الاجتماعات وأفضل المناسبات من المناسبات، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أفضل المخلوقات، وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم: ما الصراط المستقيم يا رسول الله؟ وقال النبي صلى الله عليه وسلم: ما أنا عليه وأصحابي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া ইসলামিয়া বাসগ্রাম বাহাদুরপুর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের জনাবে সদর মুহতারাম, হযরত উলামায়ে কেরাম, অর্থ এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই মাদ্রাসা 22 গ্রাম অনেক পুরাতন মাদ্রাসা, 70 বছর, 70 সালা আজকে ওয়াজ মাহফিল। এই মাদ্রাসার আমরা অনেক আগেই নাম শুনেছি। আমরা যখন ছোটোকালে, আমি একসময় সুনামগঞ্জে, আমার যেহেতু মামা এখানে থাকতেন, মেজর ইকবাল সাহেব আমার মামা সম্পর্কে, আমার আম্মার চাচাতো ভাই সহ আমাদের ধীরায় মাটিয়াপুরে অনেকে আছেন আমার আত্মীয়স্বজন। আসতাম আমি তখন থেকে। এইখানে সাদি সাহেব, মৌলানা মশিউর রহমান সাদি সাহেব ছিলেন এই মাদ্রাসার পরিচালক। মুহাদ্দিস সাহেব হুজুর হবিগঞ্জের, উনিও আসতেন ওয়াজ মাহফিলে। অনেক পুরাতন, কিন্তু এই মাদ্রাসারই এখন কর্ণধার আমাদের এই সুনামগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা তাফাজ্জুল কাজী সাহেব এইটার পরিচালক এখন। উনি ঢাকার সব কিছু ছেড়ে, আমাদের এই জায়গা থেকে মানুষ যায় ঢাকামুখী, উনি ঢাকা থেকে সব কিছু চাইরা আসছেন, এই মাদ্রাসার হাল ধরছেন। যেহেতু এটা সুনামগঞ্জের ঐতিহ্যবাহী মাদ্রাসা, এই মাদ্রাসার বহু বছর থেকে উনি দায়িত্বে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। সবাই জানেন অসুস্থ নিয়েই আজকে দ্বীনের খেদমত করে যাচ্ছেন। আপনারা কিছুক্ষণ পরেই আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, এই তরুণ প্রজন্মের আইডিয়াল হযরত মাওলানা তাফহিমুল হক নমুনায়ে হবিগঞ্জি মুহাদ্দিস সাহেব। হবিগঞ্জি মুহাদ্দিস সাহেব আমরা সুনামগঞ্জের সবাই চিনি, উনার প্রতিচ্ছবি। উনি দুনিয়াতে নাই। তাফহিমুল হক যখন বয়ান করে শোনা যায় যে মুহাদ্দিস সাহেবেরই বয়ান। তো সবাই শুনবেন তো, বসবেন তো সবাই ইনশাআল্লাহ। আজকে দেখছি আমি যখন আসি, আশপাশে সবাই বসে আছে, সবাই খুঁজে। বাংলাদেশে বিগত 25 বছর থেকে আমি আসি, বিভিন্ন ওয়াজ মাহফিলে যাই, বিভিন্ন সেমিনারে যাই, বিভিন্ন সম্মেলনে যাই, কিন্তু আমরা বিগত 1 দশক থেকে দেখতেছি এমন এক পরিস্থিতি, বাংলাদেশের হাল উল্টে গেছে। আগে এক অবস্থায় যাদের মাধ্যমে এই দেশে ইসলাম, এই দেশে মাদ্রাসা, এই দেশে যে ইসলামিক তাহজিব তমদ্দুন টিকে রাখা হয়েছে, যাদের কুরবানিতে, তাদের প্রতিষ্ঠিত এই সমস্ত মাদ্রাসা, আমাদের বুজুর্গানে দ্বীনের কুরবানির বদৌলতে এই সমস্ত মাদ্রাসা। কিন্তু এই সমস্ত মাদ্রাসায় যখন মানুষের মধ্যে এমন একটা চেঞ্জ, মানুষের মধ্যে এমন একটা যে ভাব জন্মেছে, এখন তো সবার হাতেই মোবাইল। মোবাইল কুজ্জই তুকায় যে ভাইরাল বক্তা, ভাইরাল বক্তা খুঁজে না, বলেন না একটু সবাই। আমরা যদি ইতিহাস পড়ি, এই সুনামগঞ্জের বুজুর্গানে দ্বীনের কুরবানির বদৌলতে দারুল উলুম দরগাপুর, জামিয়া মাদানিয়া, মদনী মাদ্রাসা, তেগরি মাদ্রাসা, অসংখ্য মাদ্রাসা, কার মেহনতে এগুলা? বুজুর্গানে কি অটোমেটিক হয়েছে এই সমস্ত মাদ্রাসা? এটা বুজুর্গান দ্বীনের মেহনতের বদৌলতে, তাদের মেহনতের ফসল এই সমস্ত মাদ্রাসা। আজকে এই সমস্ত দ্বীনি দরসগাহ যেখানে আছে, যেখানে এই সমস্ত মাদ্রাসা আছে, কোনো শক্তির অত
যে কোনো শক্তির, বাতিল শক্তির ক্ষমতা নাই এই জায়গাতে আইয়া তারা দাঁড়ানোর। অটোমেটিকই তারা এই সমস্ত মাদ্রাসার হুজুরদের, ছাত্রদের ইমানি পাওয়ার দেখে তারা অটোমেটিকই পালিয়ে যায়। এইটা হলো সুনামগঞ্জ। কিন্তু সুনামগঞ্জের মাটিতে দুঃখ লাগে যখন খুঁজে ভাইরাল বক্তা, যখন ব্যবসায়ী বক্তা, যে বক্তার রেট 1 লাখ, যে বক্তা হেলিকপ্টারে আসে, এই সমস্ত জিনিস যতদিন পর্যন্ত আমরাও পরিহার না করছি, এই সমস্ত জিনিস থেকে আমরা যতদিন দূরে না থাকি, ততদিন পর্যন্ত প্রকৃত ইসলাম আপনার আমার মধ্যে প্রতিষ্ঠিত হবে না। এগুলা বুঝি না আমরা। আপনারা একটু ইতিহাস পড়েন। আমাদের সুনামগঞ্জের 2 বুজুর্গ, হযরত শেখে কাতিয়া কুতবে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি, আমাদেরই গাজীনগরের শেখ শাহ হুজুর মদফুন মক্কি রহমতুল্লাহি আলাইহি, ওনাদের কোরবানি আমরা ছোটকাল থেকে দেখেছি যে ওনারা কিভাবে ওয়াজ মাহফিলে যাইতেন, পায়ে হাইটা যাইতেন, যেখানেই গেছেন এখানে ইসলামের ফেজা, এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখানেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই জায়গা থেকে এই মাদ্রাসা মানুষের, উনাদের বক্তব্য, উনাদের ওয়াজ, উনাদের নসিহতের মাধ্যমে সেখানে নূর চমকাইছে, সেখানে মাদ্রাসা, সেখানে মানুষের অটোমেটিকলি হেদায়েতের আভাস পাওয়া গেছে, বুকের মাঝে সে ধারণ করছে যে খৌফ আল্লাহ, আল্লাহর ডর, আল্লাহর ভয় অন্তরে নিয়ে সে বাড়িতে ফিরছে। তারা কোনো ভাইরাল বক্তা ছিল না সে সময়। কি আজকে এমন একটা, আমি সব জায়গায় বলি, যতদিন পর্যন্ত লক্ষ মানুষের সমাগম হোক, তার মধ্যে যদি ইসলাম এবং মানবতার বুজুর্গানের দ্বীনের নকশে কদমের মধ্যে যদি সে চলতে না পারে, সে কশিন কালেও হক্কানি আলিম হতে পারে না। এই সমস্ত জিনিস আজকে আমাদের বাংলাদেশের মধ্যে চলতেছে। আমরা একটু বুজুর্গাই প্রজন্ম যারা আছে, নজওয়ান প্রজন্মরাও, যাদের কুরবানির বদৌলতে এই সমস্ত মাদ্রাসা হয়েছে, যে মাদ্রাসার কারণে এই বাহাদুরপুর এলাকার 22 গ্রাম মাদ্রাসা, এটা অনেক ঐতিহ্যবাহী পুরাতন মাদ্রাসা। আমি আপনাদেরকে বলি, এই মাদ্রাসার খাতিরে, এই মাদ্রাসার আশপাশে কেউ যদি বলে এখানে কনসার্ট হবে, এখানে গান হবে, এখানে নানান ধরনের কুসংস্কার হবে, আপনারা এইটা কি কশিনকালে হতে দিবেন? যেহেতু আপনাদের মধ্যে এই মাদ্রাসার যে নূর, এই মাদ্রাসার আলো, ইমানি নূর আপনার অন্তরের মধ্যে ধারণ করে আপনি চলতেছেন, এর জন্য যে আলেম, যে তালেবে ইলম এই মাদ্রাসায় হোক, মাদ্রাসার সাথে সম্পৃক্ততা হোক, এই এলাকার মধ্যে কোনো বাতিল শক্তি কশিন কালেও গ্রাস করতে পারে না। তার জান দিতে পারে, তার জীবন দিয়ে দিবে। এটা আমাদের বিগত দিনগুলো আপনারা দেখছেন, যখন ইসলাম মানবতার বিরুদ্ধে, যখন ইসলামের বিরুদ্ধে, যখন এই দেশে নাস্তিক মুরতাদদের তাদের এমন শক্তি যে তারা চেয়েছিল এই দেশ থেকে আলেমদেরকে নিশ্চিহ্ন করে দেবে, তখনই সর্বপ্রথম উলামায়ে কেরামি তাদের জান বাজি রেখে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। নারায়ে তাকবীর, এই দেশের আলেম সমাজ অতন্ত্র প্রহরী, যেভাবে এই দেশের সরকার এবং সরকারের যত বাহিনী আছে দেশের রক্ষার্থে কাজ করে, আমাদের উলামায়ে কেরাম, আমাদের আকাবির আসলাফের প্রতিচ্ছবি উলামায়ে কেরাম প্রত্যেকটা এলাকাতে অতন্ত্র প্রহরীর মধ্যে মতো তারা দাঁড়িয়ে আছে। আজকে যে কোনো বাতিল শক্তি হোক, বাতিল শক্তির বিরুদ্ধে তাদের দাঁড়িয়ে কথা বলার সাহস আছে, এই সাহস আর কোথাও আপনি খুঁজে পাইবেন না। আপনি দেখেন না, একটু সুনামগঞ্জ আমরা দেখছি এক্সিবিশন করবে, নানান ধরনের অনেক কিছু করবে, আমরা আর কোনো কিছুর হযরত শেখ কাতিয়ার লাঠি নিয়ে যখন দাঁড়িয়ে যান সমস্ত বিলাইয়ের মতো পালিয়ে গেছে। এটা মুরব্বীরা সাক্ষী না? এইগুলো আমাদের মধ্যে ধারণ করা লাগবে। আমরা যদি না ইমান ইস্তেহা, ইমানি জজবা বুকে ধারণ করে চলতে পারি, এই দেশে কোনো বাতিল শক্তি আমাদের মোকাবেলা করতে পারবে না।
কিন্তু এইগুলা ধারণ না কইরা অনেক উল্টা স্রোতে চলছে। এর জন্য আমরা সেই ট্রেনের সবাই যাত্রী, যে ট্রেনে আমাদের বুজুর্গান দিন ছিলেন, যে ট্রেনের মধ্যে একমাত্র সেই ট্রেনের ইতিহাস আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত। সেই ট্রেন, সেই ইলম, সেই জজবা কোথায় থেকে আসছে? মদিনা থেকে। মদিনার সাথে আমাদের বুজুর্গানে, আমি পৃথিবীর 50 থেকে 55টা দেশ ঘুরেছি। আমি এই দেশের পৃথিবীর সর্ববৃহত্তর সংগঠন যেটা ইত্তেহাদুল আলমের উলামা আল মুসলিমিন, যেটাকে বলা হয় যে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড মুসলিম ফোরাম, অর্থাৎ সমস্ত স্কলারদের যেটা একটা ফোরাম আছে, সেই ফোরামে বিভিন্ন দেশে যাই। আমি গত মালয়েশিয়াতে ছিলাম অগাস্টে, এরপরে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে টার্কিতে ছিলাম। এই সমস্ত হাজারো আলেম ওলামার সাথে আমি চলেছি। আমার আস্থা পৃথিবী চলে, আমার অতটুকু অন্তত পক্ষে বুকে আমি ধারণ করে আমি চলতে পারতেছি যে আমাদের আজকে পৃথিবীর বুকে যদি সত্যিকার অর্থে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছিলেন আমি থাকবো না, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমার পরের নবী নাই, কিন্তু আমার সেই দায়িত্ব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সেই দায়িত্ব তারা পালন করবেন। সেই দায়িত্বটা হলো যে সত্যিকার অর্থে যে ইসলাম মদিনা থেকে আসছে, সেই ইসলাম মদিনা থেকে আজকে বাংলাদেশের মাটির বুকে আমরা যে ইসলাম ধারণ করতেছি, সেই ইসলামকে যারা বহন করে, যারা নিয়ে এসেছেন উলামায়ে হাক্কানি, উলামায়ে রব্বানি, যারা দুনিয়ার বুকে কোনো বাতিল শক্তির সাথে কশ্চিন কালে মাথা নত করেন নাই, এটা তাদের ইতিহাস নয়। একমাত্র আমাদের উলামায়ে কেরাম এই দেশের বুকে ইংরেজরা যখন সারা ভারত দেশ মহাদেশ, তারা এই দেশে ভারতে যখন আমাদের ইংরেজরা ছিল, তখন সর্বপ্রথম তাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন আমাদের উলামায়ে কেরাম। আমাদের উলামায়ে কেরামকে এমন কোনো গাছ ছিল না যেখানে তাদেরকে ফাঁসিতে ঝুলানি হয় নাই। এটা আমাদের ইতিহাস, কোরবানির ইতিহাস। এই কোরবানি দেওয়ার বদৌলতে আজকে সুনামগঞ্জ পর্যন্ত এই সমস্ত মাদ্রাসা হয়েছে। আমি যতটুকু আমার সেই ধারণা, আমার ক্ষুদ্র জ্ঞানে সারা পৃথিবী বুকে আমি ঘুরেছি আর দেখেছি আমাদের উলামায়ে কেরামই হলেন, বুজুর্গান দ্বীনই হলেন সত্যিকার অর্থে নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার হকদার আমাদের উলামায়ে কেরাম। এর জন্য মুহতারাম হাজিরিন, এই প্রজন্মদেরকে বোঝানো লাগবে। এই মাদ্রাসাগুলা, আপনারা যদি মাদ্রাসার ইতিহাস জানেন যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল মক্কা থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে ইলম কোথায় থেকে আসছে? মক্কা থেকে মদিনা, মদিনা থেকে বসরা, বসরা থেকে কুফা, কুফা থেকে দামেশ, দামেশ থেকে ইজিপ্ট, মিশর, মিশর থেকে চলে গেল বাগদাদে। বাগদাদে যখন হালাকুর যুদ্ধ হলো 1250 খ্রিস্টাব্দে, আলেমদেরকে এমনভাবে কাতলে আম করেছিল যুদ্ধর ময়দানে। তারা চেয়েছিল সবাইকে নিশ্চিহ্ন করে দেওয়ার। তখন কিছু সংখ্যক আলেম হিজরত করে আসছিলেন দিল্লিতে। দিল্লিতে এসে মুজাদ্দেদ আল-ফিসানি, খাজা মঈনুদ্দিন চিশতি, লম্বা ইতিহাস, এগুলা বলতে গেলে অনেক সময়ের দরকার। তারা ইলম ধারণ করেছিলেন, সেই মদিনার ইলম ধারণ বুকে ধারণ করে সেই দেশ ভারত মহাদেশ শাসন করেছিলেন মুসলমানরা প্রায় 750 বছর। এরপরে আস্তে আস্তে এই ইলমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। 1866 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল একটা আনার গাছের নিচে। একজন ছাত্র, একজন মুআল্লিম, একজন উস্তাদ, উস্তাদের নাম মাহমুদ, ছাত্রর নাম মাহমুদ। এইভাবে প্রতিষ্ঠিত হওয়ার পরে সাহারানপুর বিভিন্ন এলাকাতে, এরপরে আমাদের দেশ থেকে বা আমাদের বাংলাদেশের ভূখণ্ড থেকে উলামায়ে কেরাম গেছেন। এরপরে যাওয়ার পরে আস্তে আস্তে এই সমস্ত মাদ্রাসা হয়েছে। ঠিক অটোমেটিক হয়েছে। কোরবানি আছে না, এইগুলা ইতিহাস জানে না। এই ইতিহাসগুলো আমাদেরকে আজকে শোনানো হয় না, এই ইতিহাসগুলো পড়ানো হয় না। আজকে মনে করতেছে, আজকে আমি যদি সারা বিশ্বের কথা বলি, আমি সারা বিশ্বের কথা বলবো। আমি আপনাদের, আমাদের যারা সবাই সুনামগঞ্জের, সিলেটের, যারা লন্ডনে বসবাস করে তাদেরকে একটু জিজ্ঞাসা করেন। যারা মুরব্বীরা আছেন আমাদের এই এলাকা থেকে, যখন লন্ডন গেছে এরা কিবলা কোন দিকে জানতো না, এরা কোন দিকে নমাজ পড়া, হালাল হারামের দিকে পরিচয় ছিল না, রমজান শরীফ কোন মাস কিছুই জানতো না, কিছুই
ছাড়া যে এমনভাবে বুখার সাগরে বাস করতো যে কীভাবে তারা মুসলমান ঠিকই তারা নামে মুসলমান, আস্তে আস্তে যখন আমাদের বুজুর্গান দিন 80-র দশকে 70-র দশকে সেই দেশে গেলেন, তখন দেখা যায় আস্তে আস্তে উনাদের সহবতে তারা মুসলমান, মসজিদ 4-5 জন তবলিগ জমাতের মাধ্যমে, তবলিগের মাধ্যমে, আমাদের উলামায়ে কেরামের মাধ্যমে, হযরত শেখে কৌরিয়া, হযরত শেখে রেঙ্গা, এইভাবে ধারাবাহিকভাবে মুহাদ্দিসে হবিগঞ্জি আমাদের বুজুর্গান দিন যাওয়ার পরে সেইখানের মধ্যে হাজারো শত শত মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। এখন এই ক্রেডিটটা অন্যরা নিতে চায়, তারা বুঝে তাদের কুরবানির বদৌলতে। সত্যিকার ইতিহাস আমাদের জানা প্রয়োজন, কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের বুজুর্গান দিনের মেহনত শুধু বাংলাদেশে নয়, ভারত মহাদেশে নয়, ইন্ডিয়াতে নয়, পাকিস্তানে নয়, সারা বিশ্বব্যাপী আমাদের উলামায়ে কেরাম যেখানে গেছেন সেখানেই তাদের পায়ের কদম যেখানে পড়েছে সেখানেই মসজিদ, মাদ্রাসা, দ্বীনি যে ফেজা এটা কায়েম হয়েছে। এইগুলো ইতিহাস। আজকে এইগুলা থেকে আমরা দূরে। এরপরে আস্তে আস্তে তবলিগ জমাতের মাধ্যমে, তবলিগ জমাতের ইতিহাস দারুল উলুম দেওবন্দের সাথে, তবলিগ জমাত যারা প্রবর্তক তারা ছিলেন দারুল উলুম দেওবন্দ। এইভাবে বুজুর্গান দিন সারা বিশ্বব্যাপী আমাদের বুজুর্গান দিন। আপনাদেরকে আরেকটা কথা বলি, আমাদের বুজুর্গান দিন সেদিকে সফর করছেন ইংল্যান্ডে, যেখানে তাদের, কিন্তু আপনারা জানেন ফ্রান্সে প্রায় ব্রিটিশ, লন্ডন, ইউকে অনেক বিশাল মুসলিম জনগোষ্ঠী। এরা আসছে পার্শ্ব মরক্কো থেকে, এরা আসছে আলজেরিয়া থেকে। আমি দুইটা কম্পেয়ার করতেছি, এইখানে এত মুসলমানের সংখ্যা, কিন্তু আজকে যে এই ধারাবাহিকতায় যে উলামায়ে দেওবন্দ আমাদের আকাবির উনাদের যে সংস্রবে তাইকা যেভাবে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, আপনি ফ্রান্সে যান, তারা আসছে মরক্কো থেকে। মরক্কোতে ফ্রান্সে গিয়ে দেখেন যে এই যে একটা ইংল্যান্ডে আমাদের উলামা কেরাম তো সেদিকে যান নাই, এইভাবে মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু আমরা যেভাবে মাদ্রাসা, যেভাবে এখনো উলামায়ে কেরাম তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে তাদের সম্পর্ক রেখে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই সমস্ত দেশের মানুষ ফ্রান্স, স্পেন, মরক্কন, অন্যান্য আরব দেশের মুসলমান গেছে, গিয়া দেখেন তাদের মধ্যে ইসলামের কোনো গন্ধই নাই। এইটার পার্থক্যটা কি? আমাদের বুজুর্গান দিন যেখানেই যান, দাঈ ইলাল্লাহ, আল্লাহর রাস্তে মানুষকে উদউ ইলা রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন, তাদেরকে ওয়াজ নসিহতের মাধ্যমে, দাওয়াতে তাবলীগের মাধ্যমে মানুষগুলা কিভাবে এই টেম্পোরারি যে জগৎ, টেম্পোরারি পৃথিবী থেকে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে তাদের সম্পর্ক হয়, তাদের সাথে রুহানি যেটা আছে সেই সম্পর্ক কিভাবে আল্লাহর সাথে হয়, আল্লাহর সাথে মুতাওয়াজ্জহ হয়, এইভাবে তারা দিনরাত মেহনত করেন। এই মেহনতের বদৌলতে আজকে বাহাদুরপুর মাদ্রাসা, এই মেহনতের বদৌলতে আজকে হাজারো মাদ্রাসা, আজই মেহনতের বদৌলতে আজকে এই মাদ্রাসাগুলা প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে আমরা এই সমস্ত জলসা আমরা বসতে পারতেছি। মুহতারাম হাজিরিন, এর জন্য যেহেতু আমি বেশি লম্বা কথা বলবো না, আমি বলতে চাই এখন আমার নওজওয়ানদেরকে আমরা একটা বাংলাদেশ ইসলামের জন্য উর্বর জমি, এই বিশেষ করে আমাদের সুনামগঞ্জ ইসলামের উলামায়ে কেরামের সেই আবাসস্থল, আমরা চাই এই সুনামগঞ্জের সুনামকেও যদি অক্ষুণ্ণ রাখতে হয় উলামায়ে কেরামের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে হবে। মাদ্রাসার সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে হবে। আপনারা উলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক, তাদের সাথে যদি রুহানি তাল্লুক সম্পর্ক স্থাপন করেন, তাহলেই দেখবেন আপনার মধ্যে যে ডিপ্রেশন, যে একটা অশান্তি, সেটা অটোমেটিকলি দূর হয়ে যাবে। ওষুধ কোথায় আর খুঁজতেছেন কোথায়? ওষুধ একমাত্র আমাদের বুজুর্গান দ্বীনের যারা তাদের সহবতে আজকে আমাদের হবিগঞ্জি মুহাদ্দিস সাহেব দুনিয়াতে নাই। উনি 2020 সালে যে জানুয়ারিতে চইলা গেছেন, কিন্তু উনার যে রেখে যাওয়া আজকে আপনাদের এখানে যে আসছেন হযরত মাওলানা তাফহিমুল হক, উনারই প্রতিচ্ছবি, উনারই সাহেবজাদা
মুহাদ্দিস ওনার বয়ান শুনলে বুঝবেন যে মুহাদ্দিস সাহেবই বয়ান করতেছে। আজকে এই ধারাবাহিকতা থাকবে। আমরা যদি এই সমস্ত আপনাদের যে শেখ হযরত মাওলানা তফজ্জুল কাজী সাহেব এই মাদ্রাসার অসুস্থ অবস্থায় ওনার সাথে যদি রুহানি তাল্লুক আপনি করেন, এইভাবে যদি আপনি ধারাবাহিকভাবে যে যেখানে পারেন এই সমস্ত তাল্লুকাত রাইখা যদি চলতে পারেন, তাদের নকশা কদম যদি চলতে পারেন, তাহলে আপনার জীবন সার্থক হবে। এর জন্য আমরা নামাজের মধ্যে এইটা সবাই পড়ি, রব্বুল আলামিন আমার সে পথে চালাও যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াত যখন নাজিল হলো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করলেন, মাস সিরাতাল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ, এইটা আবার কোন রাস্তা, এইটা আবার কোন হেদায়েতের রাস্তা? এই রাস্তার মধ্যে চললে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তার মধ্যে চললে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, সেই রাস্তা যে রাস্তার যে ট্রেনের যাত্রী হলে আপনি ডাইরেক্ট আমাদের উলামায়ে কেরাম বুজুর্গান দ্বীনের ট্রেনের যদি যাত্রী হন আপনি জান্নাতে ডাইরেক্ট প্রবেশ করবেন। আর যদি গায়রিল মাগদুবি আলাইহিম পথভ্রষ্টদের সঙ্গে হন তাহলে আপনি খবর আছে। এটা কার ডাইরেকশন? আল্লাহর ডাইরেকশন। এই ট্রেনে যাত্রী হওয়ার জন্য সবাই রেডি আছেন তো? রেডি আছেন তো ইনশাআল্লাহ? এই ট্রেনে যাত্রী হতে হলে একমাত্র খালিসাতান লিওয়াজহিল্লাহ, আল্লাহর দিকে আপনার মনোনিবেশ, খৌফ আল্লাহ, আল্লাহর ডর আর ভয় অন্তরে আনি। আপনি উলামায়ে কেরামের যদি সাথী হন তাহলে দেখবেন, আপনার একবার পরীক্ষা করে দেখেন না ভাই, আজকে বাংলাদেশে দেখলাম খালি অশান্তি, ঘরে ঘরে অশান্তি। আজকে মোবাইলের যুগ, আজকে দেখা যায় আমাদের যে ছোট ছোট কিশোর যারা আছে এরা আজকে মোবাইলের দিকে আকৃষ্ট, তারা বিভিন্ন অপরাধে লিপ্ত হয়। এইগুলা থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে সত্যিকার অর্থে সেই ট্রেনের যাত্রী হতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে রক্ষা করতে হবে, যে রক্ষার মাধ্যমে আমরা সঠিক ইসলাম এবং সঠিক মুক্তির পথ আমরা যেন খুঁজে পাই। ইনশাআল্লাহ দেখবেন আপনার জিন্দেগি চমকাইতে বেশি সময় লাগবে না। আসুন আমরা সবে মিলে উলামায়ে কেরাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সেই রাস্তার মধ্যে আমরা চলি, সেই তরিকার মধ্যে সেই ট্রেনের যাত্রী হই। এই যাত্রী হইতে গেলে সবাই তো এই সমস্ত মাদ্রাসার সাথে সম্পৃক্ত হওয়া লাগবে। আপনাদের মাদ্রাসারই পরিচালক মাহতামিম প্রিন্সিপাল হযরত মাওলানা তফজ্জুল কাজী সাহেব মেহনত করতেছেন, যারা লন্ডন আছেন। আমি বলতে চাই ইনশাআল্লাহ আমার সাথে সম্পর্ক রাখলে, আমার সাথে যদি আমি যতটুকু সম্ভব মাদ্রাসার, এটা আমার এলাকার, আমার সুনামগঞ্জের মাদ্রাসা, আমার দ্বারা যেটুকু দিনী প্রতিষ্ঠান যদি একটু ফায়দা হয় আমি এটা গর্ববোধ করব, আমি এটা আমার জন্য যে নাজাতের উসিলা মনে করব। এর জন্য আসুন সবে মিলে আমরা যতদিন পর্যন্ত এই দিনই দরসকা থাকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসাগুলো থাকবে, ততদিন পর্যন্ত আমাদের দিন থাকবে, ততদিন পর্যন্ত আমাদের তাহজিব তমদ্দুন থাকবে। তারা চেয়েছিল এই দেশ থেকে কিভাবে এই মাদ্রাসাগুলা, কিভাবে আলেমুল আমাদেরকে নির্যাতন নিপীড়িতের মাধ্যমে নিশ্চিহ্ন করে দেওয়ার, তারাই আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদেরকে ল্যাম্পটন জ্বালাইয়া লাইট জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না। পরিষ্কার বলতে চাই, আগামীতে যারা এই ক্ষমতায় আসুক আর না আসুক, যারা এই বেয়াদবি, যারা এই আলেম ওলামা মাদ্রাসা নিয়ে কথা বলবে, তাদেরকে আমরাও দাঁত ভাঙা জবাব দিব। তোমাদের পরিণতিও তোমাদের যারা আছে ফ্যাসিস্টের মতো হবে, এটা তো কেউ চায় না। শিক্ষা নিবে তো ইনশাআল্লাহ। আসুন নতুন বাংলাদেশ গড়তে হলে উলামায়ে কেরাম দ্বীনি যে যার মধ্যে আল্লাহর ডর ভয়, তাদেরকে আমরাও তাদের সহযোগী হই এবং উলামায়ে হক্কানীদের নির্দেশে আমরা যেন চলতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ।